আমি সেদিন একটা ছেলে দেখলাম, তার বাবা তার ছেলেকে নিয়ে আসছে। সেই ছেলে হচ্ছে ডাক্তার দেখাতে নিয়ে আসছে মূলত। আমিও ওই স্যারের চেম্বারে ছিলাম, ওই চেম্বারে রোগীটাকে নিয়ে আসছে। যে ওনার ছেলের সমস্যা হচ্ছে যে মেজাজ খুব খিটখিটে থাকে, কথা বললে সব সময় উচ্চ স্বরে কথা বলে, কারো কথা শুনতে চায় না, মা বাবার কথা শুনতে চায় না, সারাক্ষণ মোবাইল নিয়ে থাকে। তো আমি ওকে প্রাথমিক ইভ্যালুয়েশন করছিলাম, দেখছিলাম তার হিস্ট্রি নিচ্ছিলাম যে তার কী সমস্যা বা প্রেশার এগুলো সব ঠিক আছে কি না। তখন দেখলাম যে সে তখনও মোবাইলের প্রতি তার সব মনোযোগ মোবাইলের দিকেই, আমার কথার দিকে তার কোনো মনোযোগ নাই। এবং আমি আরও অবাক হয়ে দেখলাম যে সে মোবাইলে আসলে চ্যাট জিপিটির সাথে চ্যাট করছে। তো এই ব্যাপারটা আমার কাছে খুবই অবাক লাগলো যে এবং সে মানে বেশ ভালোই চ্যাট করছে। আমি কিছুটা চোখে পড়লো আমার, দেখলাম যে সে ফুটবল নিয়ে কথা বলছে এবং বিভিন্ন ফুটবলারদের সাথে সম্পর্কে চ্যাট জিপিটির সাথে সে অপিনিয়ন আদান প্রদান করছে। মানে খুব বন্ধুদের সাথে যেরকম আমরা আড্ডা দিতাম ঠিক সেরকম আর কি তার কথাবার্তা চ্যাট জিপিটির সাথে। তো আমি খুবই অবাক হয়ে গেলাম যে আসলে কী অবস্থা এখনকার সময়ে, বাচ্চারা এত বেশি ডিভাইস নির্ভর হয়ে যাচ্ছে। বিশেষ করে এখন এই এআই বা চ্যাট জিপিটি আসার পর এখন তো আর কথা বলার জন্য বন্ধুও দরকার হয় না। চ্যাট জিপিটির সাথে এত সুন্দরভাবে কথা বলা যায় যে বোঝাই যায় না যে মানুষের সাথে কথা বলছি নাকি এআই এর সাথে কথা বলছি। আর চ্যাট জিপিটিও এমনভাবে কথা বলবে, সব কথা জি হুজুর বলে মেনে নেয়, ভুল করলেও সে সরি বলে। সো যার কারণে আসলে তার সাথে ইচ্ছা মতো যা খুশি তাই বলা যায়, তার সাথে রাগ করা যায়, তার সাথে দুঃখ শেয়ার করা যায়, তার সাথে হাসির কথা শেয়ার করা যায়, সবই করা যায়। তো এটা আসলে খুবই অ্যালার্মিং। বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে যে বন্ডিং, ফ্রেন্ডশিপ বলেন বা হচ্ছে আমাদের সময় আমরা যেরকম ফ্রেন্ডদের সাথে যেই সম্পর্কটা মেনটেন করতাম, সেটা যদি এরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই জায়গাটা নিয়ে নেয়, তাহলে তো এটা আসলে আমাদের ভবিষ্যতের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। রাস্তাটা আসলে সুন্দর, এখানে বাইক চালাইতে ভালোই লাগে। তবে আমি আসলে সেফলি রাইড করার চেষ্টা করি। এই রাস্তায় হাই স্পিডে বাইক চালিয়ে অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে। অনেক অনেক আমার মতো ছেলেরা এখানে বাইক স্পিডিং করতে গিয়ে মারা গিয়েছে পর্যন্ত। সো রাস্তাটা যেমন সুন্দর তেমনি আসলে ডেঞ্জারাসও। আজকে আসলে আমার জীবনের প্রথম মোটর ব্লগ, এরকম আমি বাইক চালিয়ে কথা বলছি, এটা আমার জীবনের ফার্স্ট মোটর ব্লগিং। এর আগে আমি মোবাইল মাউন্ট করে ভিডিও করেছিলাম, কিন্তু তখন কোনো অডিও ইনপুট ছিল না, মানে কোনো কথা বলি নাই, শুধুমাত্র মোবাইলে ভিডিও হয়েছিল। কিন্তু আজকে একদম প্রপার সেট আপ নিয়ে মাইক সেট করে তারপরে হচ্ছে আমি কথা বলছি। জানি না কেমন হচ্ছে, আমার নিজের কাছেও আনকমফোর্টেবল লাগছে, কারণ এইভাবে বাইক চালিয়ে কথা বলাটা একটু অ্যাডজাস্ট করার ব্যাপার আছে। তো সেখানে হয়তো আমার একটু সময় লাগবে, কিন্তু না, এই রাস্তায় বাইক চালিয়ে কথা বলতে আমি ভালোই মানে এনজয় করছি আর কি, ভালোই লাগছে।